এই যে মজাদার কচু শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কচু শাক দিয়ে গরুর মাংস রান্না করব, আপনাদের মাঝে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে। এই সব আদা রসুন আমি পিষে নিয়েছি, আর ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি সবসময় পাটার মধ্যে বেটে নিতে হয়। গরুর গোস্তগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, অবশ্যই ছোটো ছোটো করে কেটে নেবেন। আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ফ্রেশ করে নিয়েছি শিলপাটার মধ্যে বেটে, আপনারা চাইলে ব্লেন্ডার করে ব্লেন্ড নিতে পারেন। তারপর কচু শাকগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অল করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন, মাংসগুলোকে অবশ্যই ছোটো ছোটো টুকরা করে নেবেন, বা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন বাসায়। দেখতে থাকুন, ভালো লাগবে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এবার আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো ভেজে নিব তেলের মধ্যে, অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যেন গন্ধটা চলে যায়, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। কচু শাকের মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। সেই জন্য রসুনের পরিমাণটা আপনারা আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তুলনামূলক থেকে একটু বাড়িয়ে দেবেন। আমি ভালো করে তেলের মধ্যে এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে আমি অফ ক্যামেরা মশলাগুলো নিয়ে আসতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের শুধু মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদ, আর স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করবেন। আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে রান্না করতেছি। এগুলো এখন আদা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আদা রসুন অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, না হলে আজকে কাঁচা গন্ধ লাগবে, নাকের মধ্যে ভালো লাগবে না খেতে। আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি সব মশলার উপকরণ একসাথে দিয়ে দিলাম। আবার আদা রসুনের মধ্যে এগুলো ভেজে নিব, নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে। মশলার গন্ধটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। যদি লাগে, অনেকজনে রান্না করে দেন মশলার মধ্যে কিন্তু গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। এই জন্য মশলাকে সবসময় ভালো মতো কষিয়ে নেবেন। দেখুন, মশলাটা কষিয়ে হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য। ভালো করে পানি দিয়ে দিচ্ছি, ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে আসতেছি। দেখুন, তেল উঠে গিয়েছে। কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা। এবার আমি এখানে দিয়ে দিব গরুর গোস্তগুলো দিয়ে দিব। গরুর গোস্ত ছোটো ছোটো পিস করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না এই রান্নাটা যে কত অসাধারণ খেতে হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখানে গরম মশলা দিব। গরম মাংসটা কষানোর পরে মাংসের পিসটা অবশ্যই ছোটো করে কাটবেন, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ কচু শাকটা নরম তরকারি সবজি, সেই জন্য আবারও কষিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে ছেড়ে। আমি কিন্তু এখানে এখন পানি দিব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোটো ছোটো করে মাংসের পিসটা করেছি, সেই জন্যই মাংসের পানি থেকে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকা দিব, রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিব নাড়াচাড়া করার পরে। দেখুন,
পানি বের হচ্ছে আস্তে আস্তে। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে, কারণ মাংসটা সবসময় অল্প আঁচে রান্না করলে বেশি মজা হয়। সেই জন্য মাংসটা অল্প আঁচে রান্না করার চেষ্টা করবো সবসময়। আবারও রেখে দিচ্ছি আমি। এখন চুলার আঁচটা কমিয়ে আমি কিন্তু এগুলো বারবার নেড়ে চেড়ে রান্না করতেছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আস্তে গরম মশলা দিচ্ছি আমি, আমার হাতে বানানো গরম মশলাটাও দিব একটু পরে হওয়ার আগে, যেটা আমি নিজের হাতে করেছি কুরবানির ঈদে। কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলার বাইরে, আর কালারটা মাশাআল্লাহ দেখুন ওয়াও হয়েছে। আবারও সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ গরুর গোশত একটু সিদ্ধ হতে সময় লাগে। যেহেতু আমি অল্প আছে রান্না করতেছি সেই জন্য বেশি সময় লাগতেছে। দেখুন মাংসটা কষতে কষতে এক পর্যায়ে কিন্তু তেল উঠে গিয়েছে, মাথায় সিদ্ধ হয়ে আসছে। আবারও কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি। একটু পানি কিন্তু দিলে আমার মাংসটা কিন্তু এই পানির মধ্যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এখানে একটু পানি ইউজ করি নাই। এবার দিয়ে দেবো কচু শাকগুলো। কচু শাকগুলো দিয়ে অপেক্ষা করতে হবে নিচে। দেখুন কচু শাকগুলো কিন্তু নেমে গেছে, কচু শাক কিন্তু কমেছে। আমি এখানে আমি অফ ক্যামেরা একটু করে পানি দিয়েছি, বেশি দিয়ে নেই, তলার মধ্যে লেগে যাবে, সেজন্য হাফ কাপ মতো পানি দিয়েছি। এবার দেখুন আমি এগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। এই রেসিপিটা বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে কী দারুণ একটা মজাদার রেসিপি। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। কচু শাকগুলো ভালো করে নেড়ে দিতে হবে যেন মাংসের সাথে মিশে যায়। একদম নেমে গেছে দেখুন এক পাতের কচু শাক। কচু শাক কিন্তু রান্না করলে কিন্তু অনেক কমে যায়। ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো বহুবার কচু শাক খেয়েছেন, এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এখন কুরবানির সময় সিজনে সবার বাসায় অ্যাভেলেবেল গরুর মাংস আছে মাশাআল্লাহ করে। আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এগুলো হচ্ছে বড় বড় কচু শাক দিয়ে কিন্তু মজা হবে না। যেগুলো বাচ্চা কচু শাক, কচি কচি কচু শাক আছে সেগুলো দিয়ে রান্না করুন। বড়গুলো দিয়ে খেতে কিন্তু তেমন ভালো লাগে না। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। কচু শাক তলার মধ্যে কিন্তু ধরে যায়, সেই জন্য বারবার নাড়াচাড়ার মধ্যেই থাকতে হয়। আবারও ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আমার হাতে জিরা, ধনিয়া, জয়িত্রী, জয়ফল সমস্ত গরম মশলা দিয়ে আমি যে কুরবানির ঈদে যে মশলা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু যে কোনো মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনারা চাইলে এভাবে মশলাটা করে নিতে পারেন। আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে গলে যাওয়া পর্যন্ত। কচু শাকটা গলে না চাইলে কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। কচু শাকে কিন্তু বাগার না দিলে ভালো লাগে না। বাগার দিচ্ছি আমি, দেখতে এখন ভালো লাগবে। এখানে আমি রসুন দিয়েছি আর তেল দিয়েছি। শুধু রসুন দিয়ে বাগার দেবেন। রসুন বাগার দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার থাকে যে কোনো শাকের মধ্যে। আর বিশেষ করে কচু শাকের মধ্যে তো রসুন দিয়ে বাগার দিবেন, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। একদম লাল করে রসুনগুলোকে ভেজে নিতে হবে। কারণ তরকারির মধ্যে দিলে কিন্তু আবার রসুনগুলো সাদা হয়ে যায়, সেই জন্য চেষ্টা করবেন লাল করে কাঁচা কাঁচা করে নিতে রসুনগুলোকে। দেখুন একদম ভেজে নিয়ে অবশ্যই থেতু করে দিবেন। থেতু করে দিলে রসুনের একটা ভালো স্যান্ড থাকে, কুচি করা থাকে, থেতু করে দিলে ভালো। এবার আমি মশলা দিয়ে দিলাম।
এবার আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে নিয়ে আসতেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 টুকরা লেবু রস। লেবুটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, লেবুটা দিলে কিন্তু কচু শাকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কচু শাকে কিন্তু প্রচুর ভিটামিন আয়রন আছে। কচু শাক স্ট্রোকের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে। 1 টুকরা লেবু দিয়ে দিয়েছি আমি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কেমন হয়েছে আমার কচু শাক রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত এই স্বাদের কচু শাক রান্না অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এই গরুর মাংস দিয়ে মজাদার এই কচু শাক রান্নাটি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।